হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি মাটির তৈরি দ্বিতীয় তলা বিশিষ্ট একটি ভিন্নধর্মী বিদ্যা নিকেতনে, দিনাজপুর মেটি স্কুল। এর খ্যাতি বাঁশ ও কাদামাটি দিয়ে নির্মিত ভিন্নধর্মী নির্মাণশৈলীর জন্য, আর এ কারণেই 2007 সালে পেয়েছে আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক বুঝতে পেরেছেন, আমি সেই দীপশিখা মেটি স্কুলের কথাই বলছি, যা দিনাজপুর জেলা থেকে 22 কিলোমিটার দূরে বিরল উপজেলা মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামে অবস্থিত। সেখানে স্থানীয় মানুষের ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই বিদ্যালয়ে। রুদ্রপুর বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম হলেও স্কুলটির কল্যাণে এখন দেশ বিদেশে মানুষের কাছে বিখ্যাত একটি গ্রাম। পর্যটকরা আসছেন মেটি স্কুলের নির্মাণশৈলী দেখতে। রুদ্রপুর গ্রামের শিশুদের প্রায় 7 কিলোমিটার পথ পায়ে হেঁটে স্কুলে যেতে হতো, ফলে অনেক শিক্ষার্থী পড়াশোনা বাদ দিয়ে কৃষি বা অন্যান্য কাজে জড়িয়ে পড়ত। 2002 সালে রুদ্রপুর গ্রামে গবেষণার কাজে অস্ট্রেলিয়ার লিচ ইউনিভার্সিটি থেকে আন্না হেরিগার সহ আরও 10 জন শিক্ষার্থী আসেন। গবেষণা শেষে অন্যরা ফিরে গেলেও আন্না হেরিগার তার গবেষণা ও স্থাপত্যবিদ্যা কাজে লাগিয়ে রুদ্রপুরের অনুন্নত শিক্ষা ব্যবস্থা প্রসারের লক্ষ্যে একটি স্কুল বানানোর পরিকল্পনা করেন। তার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসেন জার্মানির উন্নয়ন সংস্থা, আধুনিক শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং বাংলাদেশের বেসরকারি সেবা সংস্থা দীপশিখা, যার ফলশ্রুতিতে 2002 সালে মেটি হ্যান্ডমেড স্কুল নির্মাণ করা হয়। মেটি স্কুল নির্মাণে ব্যবহার করা হয়েছে মাটি, খড়, বালু, বাঁশ, দড়ি, কাঠ, টিন, রড, ইট ও সিমেন্ট। মাটি ও খড় মেশানো কাদা দিয়ে তৈরি করা হয়েছে এর দেয়াল, যাতে দেয়ালে ফাটল ধরতে না পারে। এছাড়া বৃষ্টির পানির দেয়ালে লাগলে খড়ের জন্য তা নেমে যাবে। দেয়াল তৈরির পর সুন্দর করে সমান করা হয়েছে। দেয়ালের ভিতের উপর দেওয়া হয়েছে আর্দ্রতা রোধক, যা মাটির নিচের আর্দ্রতা বজায় রেখে দেয়ালকে তীর মুখ থেকে রক্ষা করছে। দেয়ালের প্লাস্টারে ব্যবহার করা হয়েছে মাটি ও বালু। মেঝের প্লাস্টারের জন্য পাম অয়েল ও সাবানের পেস্ট ব্যবহার করা হয়েছে, যা সাধারণভাবে ওয়াটারপ্রুফ।
বাইরে থেকে প্লাস্টার না করায় স্বাভাবিকভাবে উপকরণগুলো চোখে পড়ার মতো। মেটি স্কুলের 9 ফিট উচ্চতার উপরে প্রথম তলায় ছাদ হিসেবে বাঁশ বিছিয়ে ও বাঁশের চাটাই দিয়ে মাটির আবরণ দেওয়া হয়েছে। 10 ফুট উচ্চতার উপরে দোতলার ছাদে বাঁশের সাথে কাঠ দেওয়া হয়েছে। উপরে বৃষ্টির পানির জন্য দেওয়া হয়েছে টিন। কোথাও ইট ব্যবহার করা না হলেও ঘরের ভিত হিসেবে ইট ব্যবহার করা হয়েছে। জার্মান ও অস্ট্রিয়ার 10 জন ছাত্র ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় 19 জন শ্রমিকের সমন্বয়ে মেটি স্কুল নির্মাণ হয়েছে। 2007 সালে বিশ্বের 13টি স্থাপত্যের সাথে মেটি স্কুলকে আগা খান অ্যাওয়ার্ড ভূষিত করা হয়। পুরস্কার হিসেবে দীপশিখাকে $13,700 মার্কিন, আর্কিটেক্ট আন্না হেরিগারকে $16,500 মার্কিন ও আর্কিটেক্ট আইকে রেজওয়ারকে $8,200 দেওয়া হয়। তথ্য অনলাইন বিরল উপজেলা, বিউটিফুল দিনাজপুর পোস্ট ও স্থানীয় লোকজনের কাছে নেওয়া হয়েছে। স্থানীয় কাঁচামাল বাঁশ ও কাদামাটি দিয়ে নির্মিত দীপশিখা মেটি স্কুল হিসেবে পরিচিত। সম্পূর্ণ পরিবেশ বান্ধব 8,000 বর্গফুটের দোতলা স্কুলের প্রতি তলায় 3টি করে কক্ষ এবং দোতলায় যাওয়ার জন্য বাঁশ দিয়ে তৈরি উন্মুক্ত সিঁড়ি রয়েছে। নিচের অংশে মোটামাটির দেয়ালের প্লাস্টার হিসেবে
মাটি, বালু ও খড় মেশানো কাদা দেওয়া হয়েছে। ভবনটি নির্মাণ ব্যয় হয়েছিল 17 লক্ষ টাকা, অথচ ইট সিমেন্টের বিল্ডিং তৈরি করতে ব্যয় হতো 90 লক্ষ থেকে 1 কোটি টাকা। অন্যদিকে ভবনের ভিতরে রয়েছে শীতের দিনে গরম ও গরমের দিনে ঠান্ডার ব্যবস্থা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওটি আপলোড দিলেই সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।